জীবনে কিছু মানুষ আসে খুব আপন হয়ে। আমরা ভাবি এই মানুষটা হয়তো সারা জীবন আমাদের পাশে থাকবে। তার সঙ্গে নিজের অনেক কথা ভাগ করে নিই, নিজের স্বপ্নের কথা বলি, নিজের কষ্টের কথা বলি। কিন্তু একদিন হঠাৎ সেই মানুষটাই দূরে চলে যায়। তখন মনে হয়, আমি তো তাকে এতটা আপন ভেবেছিলাম, তাহলে সে আমাকে ছেড়ে গেল কেন? আমরা বারবার তার কথা ভাবি। কোথায় ভুল হলো, কি করলে সে ফিরে আসবে, কেন এমন হলো? এই প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে শান্তিটুকুও নিয়ে নেয়। কিন্তু রাম ঠাকুরের নাম মনে রেখে একটা কথা মনে রাখা যায়। সবাইকে ধরে রাখার জন্য জীবন নয়, কিছু মানুষকে ছেড়ে দিতেও হয়। এক ভক্ত একদিন খুব দুঃখ নিয়ে একজন সাধুর কাছে গেলেন। তিনি বললেন, আমি যাকে নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করতাম সে আজ আমার সঙ্গে নেই। আমি তাকে ভুলতে পারছি না। সাধু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি কি কখনো নদীর দিকে তাকিয়েছ? ভক্ত বললেন, হ্যাঁ গো। সাধু বললেন, নদীর জলকে কি কখনো তুমি নিজের কাছে আটকে রাখতে পেরেছ? ভক্ত বললেন, না গি। সাধু বললেন, মানুষও অনেকটা সেই নদীর জলের মতো। কিছু মানুষ তোমার জীবনে আসে, তোমাকে কিছু দেয়, তোমাকে কিছু শেখায়, তোমার জীবনকে বদলে দেয়। কিন্তু তাই বলে তাদের সারা জীবন তোমার কাছেই থাকতে হবে এমন কোনো নিয়ম নেই গি। ভক্ত চুপ করে রইলেন। সাধু আবার বললেন, তুমি যার চলে যাওয়া নিয়ে কাঁদছ, হয়তো সে তোমার জীবনের শেষ মানুষ ছিল না। হয়তো সে ছিল তোমার জীবনের একটি অধ্যায় গু। এই কথাটা খুব সহজ, কিন্তু জীবনে মেনে নেওয়া খুব কঠিন। কারণ আমরা মানুষকে হারানোর চেয়ে বেশি কষ্ট পাই আমাদের নিজের তৈরি করা ভবিষ্যৎটা হারিয়ে গেলে। আমরা ভাবি, তার সঙ্গে এটা করব, ওখানে যাব, একসঙ্গে থাকব, একসঙ্গে জীবন কাটাব। তারপর মানুষটা চলে গেলে শুধু মানুষটাকেই হারাই না, তার সঙ্গে জড়িয়ে থাকা আমাদের অনেক স্বপ্ন ভেঙে যায়। আর তখন আমরা অতীতের দরজায় দাঁড়িয়ে বারবার করা না দিই। কিন্তু যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে তাকে বাইরে দাঁড়িয়ে সারা জীবন ধাক্কা দিয়ে কি লাভ? রাম ঠাকুরের নাম স্মরণ করে নিজের মনকে একটা প্রশ্ন করতে পারেন, যা চলে গেছে তার জন্য আমি আজকের জীবনটাকেও কি হারিয়ে ফেলব? না, জীবন থেমে থাকে না। সূর্য প্রতিদিন ওঠে, নদী প্রতিদিন বয়ে যায়, সময় প্রতিদিন সামনে এগিয়ে যায়। শুধু আমরা অনেক সময় অতীতের একটা মুহূর্তের মধ্যে আটকে থাকি। যে মানুষটা চলে গেছে সে হয়তো নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু আমরা তার স্মৃতিকে ধরে বসে আছি। তার পুরনো ছবি দেখি, পুরনো কথা মনে করি, তার বলা কথাগুলো বারবার মনে করি। আর ভাবি, যদি সে আবার ফিরে আসে? কিন্তু কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তি আসে তখনই, যখন আমরা আর অপেক্ষা করি না। যখন বলি, তুমি ভালো থেকো, আমি আমার পথটা এবার নিজেই হাঁটব। এটা রাগ নয়, এটা প্রতিশোধ নয়, এটা অহংকারও নয়। এটা হলো নিজের জীবনকে আবার নিজের হাতে তুলে নেওয়া। মনে রাখবেন, কেউ চলে যাওয়া মানেই আপনি শেষ হয়ে যাননি। কেউ আপনাকে ছেড়ে দিয়েছে মানেই আপনার মূল্য কমে যায়নি। কারো কাছে আপনি গুরুত্বপূর্ণ ছিলেন না মানেই আপনি গুরুত্বপূর্ণ নন, এটা সত্যি নয়। একটা ফুলের সৌন্দর্য কেউ না দেখলেও ফুলের সৌন্দর্য কমে যায় না। ঠিক তেমনি, কেউ আপনার মূল্য না বুঝলেও আপনার মূল্য কমে যায় না। তাই আজ যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। তার জন্য নিজের হাসিটা বন্ধ করবেন না। তার জন্য নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলবেন না। আর সবচেয়ে বড় কথা, তার জন্য নিজের ঈশ্বরকে ভুলে যাবেন না। রাম ঠাকুরের নাম স্মরণ করুন, নিজের মনকে শান্ত করুন। বলুন, ঠাকুর, যে আমার জীবনে থাকার নয়, তাকে ধরে রাখার শক্তি নয়, তাকে ছেড়ে দেওয়ার শক্তি আমাকে দিন গু। কারণ অনেক সময় আমরা ঈশ্বরের কাছে চাই, যে চলে গেছে তাকে ফিরিয়ে দাও। কিন্তু হয়তো তার বদলে আমাদের বলা উচিত, ঠাকুর, যা আমার জন্য ভালো নয় তার প্রতি আমার আসক্তিটাই দূর করে দাও। এই প্রার্থনাটা অনেক বড়, কারণ মানুষকে পাওয়ার চেয়ে নিজের মনকে শান্ত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে কেউ থাকলে ভালো, কেউ চলে গেলেও জীবন শেষ নয়। কেউ ভালোবাসলে ভালো, কেউ ভালো না বাসলেও নিজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবেন না। কেউ আপনার হাত ধরে হাঁটলে ভালো, কিন্তু একদিন যদি হাতটা ছেড়ে দেয়, তাহলে নিজের পায়ে দাঁড়াতে শিখুন। কারণ আপনার জীবন শুধু একজন মানুষকে ঘিরে নয়, আপনার সামনে এখনো অনেক পথ আছে,
অনেক সকাল আছে, অনেক নতুন মানুষ আছে, অনেক নতুন অভিজ্ঞতা আছে। আর সবচেয়ে বড় কথা, আপনার নিজের সঙ্গে আপনার এখনো অনেকটা পথ চলা বাকি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। যে চলে গেছে তাকে যেতে দিন। যে আপনাকে ভুলে গেছে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। যে আপনার মূল্য বোঝেনি তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যাবেন না। আর যে আপনাকে সত্যি ভালোবাসে তার ভালোবাসাকে সম্মান করুন। নিজের মনকে পরিষ্কার রাখুন। কারো ক্ষতি কামনা করবেন না। কারো ফিরে আসার জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। শুধু রাম ঠাকুরের নাম মনে রাখুন এবং নিজের পথটা চলতে থাকুন। কারণ কখনো কখনো জীবনে যে মানুষটা চলে যায় সে আপনার জীবনের শূন্যতা তৈরি করতে যায় না। সে হয়তো আপনার জীবনে নতুন একটা জায়গা তৈরি করে যায়। আর সেই জায়গাটায় একদিন আসতে পারে শান্তি, আত্মবিশ্বাস, নতুন মানুষ, নতুন স্বপ্ন, আর নিজের সঙ্গে নিজের নতুন সম্পর্ক। তাই আজ যদি আপনার চোখে জল থাকে, জল আসুক। কাঁদতে হলে কাঁদুন, কিন্তু তারপর চোখটা মুছে নিন। রাম ঠাকুরের নাম নিন। আর নিজেকে বলুন, যে গেছে তাকে যেতে দিলাম। এবার আমি আমার জীবনটাকে আবার শুরু করব। কারণ অতীত আপনার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু আপনার পুরো জীবন নয়।